हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य वेस्ट बेंगल स्कूल सार्विस कमिशনের माध्यमे दीर्घ 8 বছর শিক্ষক নিয়োগের জন্য কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি। লাস্ট যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার আপার প্রাইমারি টিচার পোস্টে এখনও পর্যন্ত নিয়োগই হয়নি। রাজ্যের স্কুলগুলিতে 9, 10, 11, 12 ক্লাসের শিক্ষকের অভাব রয়েছে, অনেক ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই ভ্যাকেন্সি পূরণের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেক স্টুডেন্ট বিএড করে বসে আছে শিক্ষক হওয়ার আশায়, তাদের বয়স বাড়ছে, তার সাথে হতাশাও আছে। তবে এইবারে মনে হচ্ছে এই হতাশার অবসান হতে চলেছে। শিক্ষক নিয়োগ করা হবে বলে মনে হচ্ছে। অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশন রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষাও নিয়েছে। পরীক্ষা হয়েছে এমসিকিউ কোশ্চেনের উপর। প্রতিটি সাবজেক্টের জন্য 90টি এমসিকিউ কোশ্চেন ছিল, নেগেটিভ মার্কিং ছিল। যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা অলরেডি নিয়েছে, তাই আশা করা যায় এইবারে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনও পরীক্ষা নেবে। খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশনও শিক্ষক পোস্টের জন্য পরীক্ষা নিতে চলেছে। ওই জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন স্টেট এডুকেশন ডিপার্টমেন্টকে পরামর্শ দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নির্বাচনের পরীক্ষা এমসিকিউ প্রশ্নের উপর অনুষ্ঠিত হোক। এসএসসি চাইছে মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর পরীক্ষা নিতে। এর আগে এডুকেশন ডিপার্টমেন্ট এসএসসিকে পাঠানো ড্রাফট রুলসে পরামর্শ দিয়েছিল শিক্ষক নিয়োগের জন্য 300 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্নের লিখিত পরীক্ষা নেওয়ার। 300 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উপর পরীক্ষা নিতে বলেছিল এডুকেশন ডিপার্টমেন্ট। এইবারে এই 300 নম্বরের বিষয়ভিত্তিক যদি পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বলে এসএসসি মনে করেছে। এসএসসি এ বিষয়ে যুক্তি দিয়ে বলেছে, যদি 300 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীরা মূল্যায়ন নিয়ে আরও বেশি আদালতমুখী হতে পারে। তারা তথ্য জানার অধিকার আইনে আদালতে বারবার চ্যালেঞ্জ করতে পারে, ফলে নিয়োগ প্রক্রিয়া আরও বেশি অনেক জটিল হবে। তাছাড়া 300 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উত্তরপত্র দেখার জন্য তো একটা টাইম লাগবে, সেই টাইম অনেকটা বেশি লাগবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়াও দীর্ঘায়িত হবে। তাই এসএসসি চাইছে এমসিকিউ টাইপের প্রশ্নের উপর পরীক্ষা হোক, তাতে নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে। এসএসসি চাইছে 300 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উপর পরীক্ষা না নিয়ে 90 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর পরীক্ষা নিতে। ওএমআর শিটে পরীক্ষা হবে। প্রশ্নপত্র এমসিকিউ হলে পরীক্ষার পর পরীক্ষার্থীদের হাতে ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে কমিশন ওএমআর শিটের উত্তরপত্র আপলোড করবে তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্র ডাউনলোড করবে, নিজের কার্বন কপির সাথে মিলিয়ে দেখতে পারবে। পরীক্ষার্থীরা বুঝতে পারবে তারা কতগুলো ঠিক করেছে, কতগুলো ভুল করেছে। প্রাপ্ত নম্বর সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা থাকবে। এতে সময় যেমন কম লাগবে, তেমনি অপ্রয়োজনীয় আইনি জটিলতাও কমবে, চ্যালেঞ্জিং কমবে বলে তারা মনে করেছে। আর যদি পরীক্ষা 300 নম্বরে হয়, সেক্ষেত্রে উত্তরপত্র আপলোড করা কঠিন হবে, ফলে ফলাফল প্রকাশও অনেক দেরি হবে। প্রশ্নপত্র এমসিকিউ হলে খুব দ্রুত পরীক্ষার ফলাফল এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে কম দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা যাবে। তাছাড়া সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে, ওএমআর শিটে পরীক্ষা না হয়। এতে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। এসএসসির তরফ থেকে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসতে চলেছে শিক্ষক পোস্টের জন্য। এইবারে মনে হচ্ছে শিক্ষক পোস্টে নিয়োগ হবে। রাজ্যের শিক্ষক পোস্টে অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে, তাই যারা টিচার হতে চান, বিএড করেছেন, আপনারা ভালো করে প্রিপারেশান নিন, নিজের সাবজেক্ট ভালো করে পড়ুন। মাদ্রাসা সার্ভিস কমিশন যেমন 90 নম্বরে এমসিকিউ টাইপের প্রশ্নের উপর পরীক্ষা নিল, একই রকমভাবে স্কুল সার্ভিস কমিশনও 90 নম্বরে এমসিকিউ টাইপের প্রশ্নের উপর পরীক্ষা নিতে চলেছে। তাই যারা প্রিপারেশান নিচ্ছেন টিচার পোস্টের জন্য, ভালো করে প্রিপারেশান নিন, ভালো করে নিজের সাবজেক্ট পড়ুন। নোটিফিকেশান যখন আসবে, যখন বেরোবে, তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।